বন্ধুরা, পবিত্র অম্বুবাচী এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন যদি এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি যদি আপনি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। কোটিপতি তারাই হবে যে সকল মানুষেরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য এই একটি জিনিস কাউকে দান করতে পারবেন। এর ফলে আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। বন্ধুরা, আজ আমি এমন 5টি জিনিসের কথা বলবো যেগুলি আমাদের অতি পরিচিত। আর এই জিনিসগুলি আর এমন পবিত্র দিনে যদি এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার থেকে সৌভাগ্যবান আর কেউ হবে না। এবং এই দানের ফলে আপনি যে পুণ্য অর্জন করবেন, সেই পুণ্যের সুফল আপনি অতি অবশ্যই পাবেন, পেতে বাধ্য হবেন বন্ধুরা। আর আপনি সামান্য কিছু অর্থের বিনিময়ে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে, অর্থাৎ এই টানা 4 দিনের মধ্যে যদি আপনি এই অতি সামান্য অথচ অত্যন্তই পবিত্র এই 5টি জিনিস কাউকে দান করতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। কেননা এই জিনিসগুলি দান করার 3 দিন পর থেকেই আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যার সমাধান হবে। সেই কারণেই আপনাদের কিন্তু তার পূর্বেই আপনাকে এই দান পর্ব সমাপ্ত করতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলি দান করলে মা লক্ষ্মীর তো আশীর্বাদ পাবেনই, সেই সঙ্গে কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটি দেওয়ার কথা বলবো সেটি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি 1 মুঠো চাল কাউকে দান করতে পারেন, তাহলে জীবনে কতখানি পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো ব্রাহ্মণকে বা দরিদ্র মানুষকে আপনি অবশ্যই চাল দান করুন। এই 1 মুঠো চাল আপনাকে কোটিপতি পর্যন্ত করে দিতে পারে। বন্ধুরা, সামান্য 1 মুঠো চাল যদি আপনি অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে দান করতে পারেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই চাল কিন্তু সূর্যাস্তের পর কাউকে দান করবেন না। তাই এই চাল সব সময় সকালের দিকে সূর্য উদয় থাকাকালীন আপনি দান করবেন। আর যদি আপনি সূর্যাস্তের পর কোনোদিন আপনি কাউকে চাল দান করেন, তাহলে আপনি এটুকু নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী আপনার গৃহ খুব দ্রুতই ত্যাগ করবেন। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে সকালের দিকেই কাউকে চাল দান করার চেষ্টা করুন। এবং এরই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন, যদি আপনি অম্বুবাচী ব্রত পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই দান করবেন না। আপনি দান তখনই করবেন যখন এই অম্বুবাচী ব্রত ভঙ্গ করে মাথায় সাবান দেওয়ার পর, তবেই আপনারা এই দান করবেন। তবে এই দান আপনারা কোনো ব্রাহ্মণকে করবেন। আর আপনি যদি এই দান সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার কখনো অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না।
বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো ফল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষরা অম্বুবাচী ব্রত পালন করেন তাদের ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। যে সকল মানুষেরা অম্বুবাচী ব্রত পালন করছেন তাদের ফল অতি অবশ্যই দান করুন। এর ফলেও আপনারা বহু গুণ পুণ্য অর্জন করতে পারবেন এবং কামাখ্যা দেবীর আশীর্বাদে জীবন আপনার ধন্য হয়ে যাবে। বন্ধুরা, সামান্য কয়েকটি ফলের বিনিময়ে আপনার জীবনে খুলে যাবে সৌভাগ্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো সামান্য একটি ছোট্ট তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। একটি ছোট্ট মাপের তামার ঘটি, তাতে জল পূর্ণ করে কোনো ভিক্ষুককে দান করুন। তবে ওই তামার ঘটির মধ্যে এক ঘটি জল অবশ্যই দেবেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা যদি এই দানটি করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকম ইচ্ছা, সকল ইচ্ছাই পূর্ণ হয়ে যাবে। যাই হোক, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো আর তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো হতদরিদ্র দুস্থ দুঃখী মানুষদের প্রদান করুন একটি 1 টাকার কয়েন। তবে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি এই টাকার পরিমাণ বাড়াতে পারেন, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা সকলেই জানি যে দান করা অত্যন্তই পুণ্যের কাজ। কিন্তু বন্ধুরা, বছরের বিশেষ বিশেষ দিনে যদি আপনি দান করতে পারেন তাহলে অন্যান্য দিনের তুলনায় তার মাহাত্ম্য হবে অনেক বেশি এবং এই সমস্ত দিনগুলিতে আপনার হাত থেকে দানটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে যদি আপনারা এই সকল জিনিসগুলি আপনি হতদরিদ্র দুঃখী মানুষদের দান করতে পারেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য 1 টাকা যদি কাউকে দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অফুরন্ত অর্থের জোয়ার এবং আপনার পরিবারে কখনোই টাকা পয়সার অভাব অনটন থাকবে না। যাই হোক, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো অর্থাৎ সর্বশেষে 5টা বাচ্চা শিশুকে নিমন্ত্রণ করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরও একটি জিনিস আপনাদের দিতে হবে, আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনি 5 জন বাচ্চাকে 5টি গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি যা চাইবেন দেবী কামাখ্যার আশীর্বাদে আপনি তাই পাবেন। কেননা আপনার ওপরে থাকবে সমস্ত দেবদেবীর আশীর্বাদ। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।